আলহামদুলিল্লাহ। চলতেছে শাওয়াল মাস। এই শাওয়াল মাসে আপনি একবার হলেও 2 প্রকারের নামাজ পড়বেন। 2 রাকাত তাওবার নামাজ এবং 2 রাকাত মনের আশা পূরণের নামাজ। নবীজি বলেছেন, এই শাওয়াল মাসে যদি আপনি এই 2 প্রকারের তাওবার নামাজ প্রথমে পড়তে পারেন, তাহলে আপনার জীবনে আপনি যত বড় কঠিন, গোপন, শক্ত গুনাহ করেছেন, দিনের আলোতে, রাতের আধারে যত গুনাহ করেছেন, টিভি দেখার গুনাহ, সিনেমা দেখার গুনাহ, গানবাজনা শোনার গুনাহ এবং এই চোখ দিয়ে জীবনে যত গুনাহের দিকে তাকিয়েছেন, সব গুনাহ এবং জিনাব্দ বিচার, পরকিয়া, পরপুরুষের সঙ্গে কথা বলেছেন, পরনারীর সঙ্গে কথা বলেছেন, আল্লাহ সমস্ত গুনাহগুলো আপনার ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। এবং 2 নাম্বার যে নামাজটা আছে, মনের আশা পূরণের নামাজ, 2 রাকাত পড়বেন। আমি নিয়মটা বলে দেব। নবীজি বলেছেন, এই 2 রাকাত মনের আশা পূরণের নামাজ পড়তে পারলে আপনার মনের মধ্যে যত আশাকাঙ্ক্ষা আছে, আপনি যেই দোয়া করবেন, সেই দোয়া আল্লাহ কবুল করবে। মনের আশাকে পূরণ করবে। আপনি যা চাইবেন আল্লাহর কাছে, এই 2 রাকাত মনের আশা পূরণের নামাজ পড়ে আপনি তাই পেয়ে যাবেন। তাই অবশ্যই আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখে একদম সহজে এই শাওয়াল মাসে মাত্র 2 প্রকারের নামাজ, মাত্র 2 রাকাত করে 4 রাকাত নামাজ দিন অথবা রাত, যে কোনো সময় পড়তে পারেন। আমি নিয়মকানুনটা এবং নিয়তটা বলে দেব এবং কোন সূরা দিয়ে এই নামাজগুলো পড়বেন, বলে দেব ইনশাল্লাহ। তাই মনোযোগ সহকারে আলোচনাটি শুনে আপনি আমলের নিয়মকানুনটা জেনে আমলটা করবেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, চলতেছে শাওয়াল মাস। এ শাওয়াল মাসে নবীজি 2 প্রকার নামাজ পড়ার কথা বলেছেন। 2 রাকাত তোবার নামাজ ও 2 রাকাত মনের আশা পূরণের নামাজ। এই 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়লে আল্লাহ জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে এবং আপনার মনের মধ্যে যত আশাকাঙ্ক্ষা আছে, আপনি যেই দোয়া করবেন এই আমলটি করে নামাজটা পড়ে, আল্লাহ সেই মনের নেক আশাগুলোকে পূরণ করবেন। মনের ব্যথাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। আমি যেভাবে বলব সেভাবে আপনি নামাজগুলো পড়বেন। এটা হচ্ছে শাওয়াল মাস। রমজান মাসের পরের মাস শাওয়াল মাস। খুবই দামি একটি মাস। এই শাওয়াল মাসে অন্যতম একটি নবীজির আমল হল 6 রোজা রাখা। আপনারা অনেকে 6 রোজা রেখেছিলেন, মাশাআল্লাহ ভালো। অনেকে রাখতেছেন, ভালো। অনেকে রাখবেন, ভালো, বা অনেকে রাখবেন না, কোনো সমস্যা নেই। রাখলে অনেক সওয়াব, না রাখলে গুনাহ নেই। যদি আপনি না পারেন কোনো সমস্যা নেই। তবে আজকের আমলটি সবাই করবেন। যারা রোজা রেখেছিলেন 6 রোজা তারাও করবেন, যারা রাখেন নাই তারাও করবেন, যারা রাখবেন না ভবিষ্যতে তারাও করবেন। পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলোর জন্য ক্ষমা চাওয়ার কথা বলেছেন এবং নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চাওয়ার জন্য বলেছেন। আল্লাহ বলেন, সাহায্য কামনা করো, আল্লাহর সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এই নামাজের মাধ্যমে যদি আপনি ক্ষমা চাইতে পারেন আল্লাহর কাছে, নবীজি বলেছেন, 2 রাকাত যদি আপনি তাওবার নামাজ পড়তে পারেন, আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন, নিষ্পাপ করে দিবেন। এই তাওবার নামাজটা নবীজি শিখিয়ে দিয়েছেন কিভাবে পড়তে হয়। তারপর 2 রাকাত মনের আশা পূরণের নামাজ কিভাবে পড়তে হয়, নবীজি শিখিয়ে দিয়েছেন। 2টা নামাজ একই সিস্টেমে পড়তে হবে, কিন্তু নিয়তগুলো ভিন্ন ভিন্ন করতে হবে। তাওবার নামাজের নিয়ত তাওবার নামাজের কথা বলে করবেন। মনের আশা পূরণের নামাজের নিয়তটা মনের আশা পূরণের নামাজের কথা বলে আপনি করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আমি একদম সহজে আপনাদেরকে বলে দেব। তার পূর্বে শুনুন, নবীজি বলেছেন, তোমরা যখন কোনো গুনাহ করে ফেলবা, অতীতে অনেক গুনাহ করেছ, গুনাহের কথা স্মরণ হয়েছে, তখন তোমরা সুন্দর করে প্রথমে অজু করবা। নবীজি বলেছেন সুন্দর করে অজু করে এই নামাজটা পড়তে হবে। তাওবার নামাজ শুনুন কিভাবে পড়বেন। এই তাওবার নামাজ পড়তে হলে আপনি প্রথমে সুন্দর করে অজু করবেন। অজুর শুরুতে নবীজি বলেছেন বিসমিল্লাহির রহমানির রাহিম পড়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রাহিম পড়ে আপনি অজুটা শুরু করবেন। এবং অজুটা ভালোভাবে করার পর অজুর শেষে আপনি একবার হলেও কালেমাই শাহাদাত পাঠ করবেন। কারণ কালেমাই শাহাদাত পাঠ করলে আল্লাহ জান্নাতের 8টি দরজা আপনার জন্য খুলে দিবে। আপনি যে কোনো জান্নাতের দরজা দিয়ে জান্নাতে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে সুন্দর করে প্রথমে অজু করবেন, অজু করে কালেমাই শাহাদাত পাঠ করবেন। আমি কালেমাই শাহাদাত একবার বলে দেব। তার পূর্বে বলতেছি, এই আমলটা দিনেও করতে পারেন, রাতেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি সুন্দর করে অজু করার পরে একবার কালেমাই শাহাদাত পাঠ করবেন।
এভাবে আমার সঙ্গে বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কে এভাবে আপনি কালেমা শাহাদাত পাঠ করবেন। তারপর আপনি দাঁড়িয়ে যাবেন তাওবার নামাজ পড়ার জন্যে। দাঁড়িয়ে যদি পারেন জায়নামাজের একটা দোয়া আছে, পড়বেন। পারলে পড়বেন, না পারলে সমস্যা নেই। আপনি 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়ার কথা বলেছি, তাই না? ভিন্ন ভিন্নভাবে পড়বেন। নিয়তটা কিভাবে করবেন সেটা জানবেন। তাছাড়া সূরা কালাম একই মতো হবে, কোনো সমস্যা নেই। আপনি যদি পারেন জায়নামাজে দাঁড়িয়ে এই দোয়াটা পড়বেন। আমার সঙ্গে বলুন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন কি আল্লাহু আকবার। যদি পারেন এটা পড়বেন, না পারলে কোনো সমস্যা নেই, সরাসরি আপনি নিয়ত করে ফেলবেন। নিয়তটা কিভাবে করবেন শুনুন। আপনি বলবেন, আমি কেবলামুখী হয়ে 2 রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আপনি নিয়তটা এভাবে করবেন, আমি কেবলামুখী হয়ে 2 রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়ত বাঁধবেন। আমি আবারও বলে দিচ্ছি বাংলা নিয়ত, আমি কেবলামুখী হয়ে 2 রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়ত বেঁধে সানা পাঠ করবেন এভাবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা কি। তারপর আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন এভাবে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রাহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইন্নাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দল্লিন। আমিন। এখন বিসমিল্লাহির রহমানির রাহিম পড়ে আপনি যে সূরাটা আপনার কাছে ভালো লাগে সে সূরাটা পড়বেন। আলাম তারা বা যে সূরাটা ভালো লাগে সে সূরাটা আপনি পড়বেন। পড়ার পর আপনি রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার বলে রুকুতে গিয়ে 3 বার পাঠ করবেন, সুবহানা রাব্বিয়াল আজিম, সুবহানা রাব্বিয়াল আজিম, সুবহানা রাব্বিয়াল আজিম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদাহ। সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন, রাব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সেজদায় 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসে একটু দেরি করবেন। তারপর আবার সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। সেজদায় গিয়ে আবারও 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রাহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন। প্রথমের মতো আলহামদু সূরাটা পড়ে বিসমিল্লাহির রহমানির রাহিম পড়ে আপনি যে কোনো একটা সূরা পড়লেই চলবে। সূরা পড়ে আপনি রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার বলে রুকুতে গিয়ে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আজিম, সুবহানা রাব্বিয়াল আজিম, সুবহানা রাব্বিয়াল আজিম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন, সামিআল্লাহু লিমান হামিদাহ। সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন, রাব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন। আল্লাহু আকবার বলে সেজদায় গিয়ে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসে একটু দেরি করে তারপর আবার সেজদায় চলে যাবেন। আল্লাহু আকবার বলে সেজদায় আবারও 3 বার, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার। এখন 2 রাকাত তাওবার নামাজ আমরা পড়েছি। এখন তাশাহুদ, দরুদ, সূরা মাসুরা পড়ে কিভাবে সালাম ফিরাতে হয় দেখতে থাকুন। আত্তাহিজ্জাতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তজ্জিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিয় ওয়া আলা আলি মুহাম্মাদ, কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম, ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিয় ওয়া আলা আলি মুহাম্মাদ, কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম, ইন্নাকা হামিদুম মাজিদ গে। আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি জুলমান কাসিরাও ওয়ালা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আনতা, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইন্দিকা ওয়ারহামনি, ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম গে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এভাবে 2 রাকাত তাওবার নামাজ পড়বেন। এখন আপনি মোনাজাত করবেন না, দাঁড়িয়ে যাবেন আরও 2 রাকাত নামাজ পড়ার জন্য। এই সিস্টেমে এই নিয়মেই পড়বেন নামাজগুলো।
যেভাবে বলে দিয়েছি, আপনি যেকোনো সূরা দিয়ে সূরা ফাতিহার পরে পড়তে পারেন। তারপর আপনি শুধু নিয়তটা বাঁধবেন এভাবে: আমি কেবলামুখী হয়ে মনের আশা পূরণের জন্যে 2 রাকাত নফল নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কেবলামুখী হয়ে 2 রাকাত মনের আশা পূরণের নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। কি এভাবে নিয়ত করলে হবে? অথবা এভাবেও করতে পারেন, আমি কেবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কেবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। আপনি এভাবে নিয়ত করে ওই যে পড়েছিলেন তাওবার নামাজটা যেভাবে, যে সিস্টেমে, আপনি সেভাবেই যেকোনো সূরা দিয়ে এই নামাজগুলো পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আপনি নামাজগুলো অবশ্যই পড়বেন। এই নামাজটা যখন শেষ হবে, অর্থাৎ প্রথম 2 রাকাত তাওবার নামাজ শেষ করেছেন, মোনাজাত করেন নাই, তারপর আবার নিয়ত করেছেন মনের আশা পূরণের নামাজ অথবা সালাতুল হাজত নামাজ পড়ার জন্য। আপনি 2 রাকাত তাওবা নামাজ পড়ে তারপর হাজত নামাজ পড়বেন। 2 রাকাত পড়ার পরে বসে আপনি একটা মোনাজাত করবেন। মোনাজাত করার আগে আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার এই তাসবিহটা পড়বেন। যদি পারেন 3 বার বলবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তারপরে আপনি দরুদ শরীফ পাঠ করবেন। দরুদ শরীফ পাঠ করবেন 3 বার। যদি ছোট দরুদ পাঠ করতে চান পড়তে পারবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনাকে এভাবে দরুদ শরীফ 3 বার পড়ে অথবা দরুদ ইব্রাহিম পড়ে তারপর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাত করবেন, আল্লাহুম্মা আমিন বলে। মোনাজাতের মধ্যে আপনি আল্লাহকে 3 বার ডাক দিবেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তারপর আপনি মোনাজাত করে আল্লাহর কাছে বলবেন আপনার কি প্রয়োজন, আপনার মনের মধ্যে কি আশা-আকাঙ্ক্ষা আছে, কি বিপদে আপনি পড়ে আছেন। আল্লাহর কাছে বলবেন হাজাতের জন্য, রিজিকের জন্য, বিপদাপদ দূর হওয়ার জন্য, ব্যবসা-বাণিজ্যের জন্য। আল্লাহর কাছে আপনি বলবেন কি প্রয়োজন আপনার। এবং জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাফ চাইবেন। এভাবে আপনার মোনাজাতটা আপনি শেষ করবেন। আশা করি বুঝতে পেরেছেন, একদম সহজে আপনাদেরকে বুঝিয়েছি। আপনারা এভাবে এই শাওয়াল মাসে 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত তাওবার নামাজ, 2 রাকাত মনের আশা পূরণের নামাজ। আল্লাহ আপনাকে কবুল করুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদাপদ দূর করুক, মনের নেক আশাগুলো আল্লাহ পূরণ করে দিন। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া